যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, আবারও কোন নব্য ফ্যাসিবাদ এসে উপস্থিত হচ্ছে। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। আমি হাসপাতালে গিয়েছিলাম, আমি একটু বলতে চাই, পঙ্গু হাসপাতালে, তখন 124 জন পঙ্গু হাসপাতালে ছিল। আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্রদল ছিল। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না, এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত লোক পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব কিন্তু আপনাদের। আমার একজন শিক্ষক ছিলেন, আমাদের খুব নাম করা আলেম ছিলেন, মৌলানা তবিজুদ্দিন সাহেব। তিনি বাবরি মসজিদের গঠনের সময় তিনি বলেছিলেন, সকলকেই বলেছিলেন যে এই দেশের সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যা গুরুদের, অর্থাৎ আমাদের আমানত, পবিত্র আমানত। আর এই আমানত যে খেয়ানত করে সে আর মোমেন থাকে না। এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আর আমাদেরকে আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্র পত্রিকায় একটু বিরূপ খবর দেখি, তখন কিন্তু আমরা আতঙ্কিত হই। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, আবারও কোন নব্য ফ্যাসিবাদ এসে উপস্থিত হচ্ছে। এদিক থেকে সাবধান থাকতে হবে। অর্থাৎ এখানে ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে। কি যুদ্ধ জয় হয়ে গেছে? না, এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে একটু বড়াতে চাই না। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে।